লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কে মারলো কে? পেট্রোলের গন্ধ। বাড়ি চালানোর চেষ্টা হচ্ছে, তুই ট্যাক্সে দাঁত বোঝা কি করে তোকে? এই ছাড় আমাকে, কি ভাবছিস? ম্যাডামকে ফাঁসিয়ে শান্তিতে রাখতে পারবি? এই মদক বাড়ি চালিয়ে দেবে না। তুই মদক বাড়ি চালানোর চেষ্টা কর, ট্যাক্সে দাঁত বোঝা তোর কি অবস্থা করে? সাথে পাঙ্গা নেওয়া সোজা না। কি অবস্থা করি দেখ। কি হয়েছে? কি এই গলি অন্ধকার কেন? আলো জ্বলছে না? সিদ্ধার্থ কোথায়? দাদু ভাই, সিদ্ধার্থ, সিদ্ধার্থ, বাবা বাবা এক্ষুনি তোমার ছেলে কাজ ভাঙার আওয়াজ শুনে ওইদিকে বেরিয়ে গেছে। শুনলাম তো, চলো তো। কে পাঠিয়েছে? কে পাঠিয়েছে? ওখানে কি হচ্ছে দাদু? চল এখান থেকে পালা, ধরা পড়লে বিপদ হয়ে যাবে। তোকে ছেড়ে দে, চল, লোকজন আসছে। ছাড়বে না। রাতুল দেখো, রাতুল দেখে দেখে দেখে। রুদ্র, রুদ্র তুমি কোথায়? তোমাকে এক্ষুনি আসতে হবে।
আরে বিশাল বড় গন্ডগোল লেগেছে মনে হচ্ছে। এসো এসো। তোমরা কারা? আরে এই তো গলির সামনে আমাদের। তুই আমাকে জামাকে দে, কোথাও যাবি না এখান থেকে, এখানে থাকা আমি দেখছি। দাদা সাবধান দাদা। সমরেশ, সমরেশ নিজেকে বাঁচিয়ে। কি করছো? শান্ত বাবা। ওরে থামো তোমরা। স্যার লাঠিটা দিন প্লিজ। সিদ্ধার্থ কোথাও যাবে না তুমি, বাড়ি চলো। সব প্লিজ দাঁড়িয়ে দিন, আমি ছাড়বো না ওদের। তুমি ওদের জানো না ওরা কি করতে এসেছিল জানো? আমাদের বাড়িতে আগুন লাগাতে এসেছিল। ওকে সিদ্ধার্থ আমার কথা শোন, মাথা আগে একদম ঠান্ডা কর। এত রাত্রিরে কোথায় ওদের পেছনে ছুটবি তুই? এই মিঠাই একে নিয়ে যা তো ঘরে নিয়ে যা। ওরা কি লেভেল শয়তান তুমি জানো? তোমার কোনো আইডিয়া আছে? সিদ্ধার্থ আমার কথা। সিদ্ধার্থ আমার দিকে তাকাও। তুমি কি শুরু করেছো? তুমি একটু মাথাটা ঠান্ডা করো। এরকম করলে তো অসুস্থ হয়ে পড়বে। আমি রুদ্রকে ফোন করেছি, রুদ্র এক্ষুনি এসে পড়বে। প্লিজ তুমি এরকম। এই মিঠাই তুই দাঁড়িয়ে আছিস কেন? যাও ওকে ভেতরে নিয়ে। এখানে কি করছো? হ্যাঁ তোমাকে বলেছিলাম না ভিতরে থাকতে। Why are you here মিঠাই? জানে কেন এসছো বাইরে? কেন এসছো তোমরা? আমি বলেছিলাম সবাইকে ভিতরে থাকতে, সেফ থাকতে। একটা বিপদ হলে কি হতো এখানে? একটু শান্ত হও, একটু শান্ত হও। সকলে কারো পেয়েছি দেখো। তুমি ভেতরে চলো। আর আমি আর নিতে পারছি না। আমি বলেছিলাম আমি এসব মানি না। নেক্সট টাইম আমাকে কথা। রুদ্র বাবা তো মহাবিপদ হলো। কি হয়েছে আঙ্কেল? রুডিদা একটু আগে কয়েকটা লোক বাড়িতে আগুন লাগানোর চেষ্টা করছিল। কি বলছোটা কি রাতুল? কারা ছিল কাউকে আইডেন্টিফাই করতে পেরেছো? প্রমিলা লাহার লোক ছাড়া আর কে হতে পারে রুদ্র বলো তো? এরা না এবার হাতের বাইরে চলে যাচ্ছে রুডিদা। তোমার বন্ধুটা রাগে মাথা খারাপ হয়ে গেছে, ছুটেছিল ওদের পেছনে মারামারি করবে বলে। অনেক কষ্টে আটকানো হয়েছে ওকে। রাগ তো হওয়ারই কথা রুদ্র। আচ্ছা কতদিন এরকম ভোগান্তি চলবে বলতে পারো? আজকে সকলের সামনে প্রমিলা লাহাকে এক্সপোজ করা হয়েছে বলে সে যদি উল্টে এরকম করে, এই সমস্ত ঝামেলা পাকায়, তাহলে তো কোনোদিন অন্যায়ের বিরুদ্ধে আর কেউ কোনো প্রতিবাদ করার সাহসই করবে না। মিলন বাবু একটু দেখুন তো, আশেপাশে কাউকে দেখলে সোজা আগে থানায় নিয়ে যাবেন। এমনি অনেক জায়গায় প্রমিলা লাহার লোকজনেরা গুন্ডামি করছে। তাদের দাবি কাল ম্যাডামকে বেল দিতেই হবে, ম্যাডামকে নাকি ফাঁসানো হচ্ছে। আর এই বাড়ির আশেপাশে পুলিশ পোস্টিং এর ব্যবস্থা করুন, কাল নয় আজ, এখনই ব্যবস্থা করুন। ওকে স্যার, আমি দেখছি। আসুন আপনার। আঙ্কেল আপনারা দেরি করবেন না, আপনারা গিয়ে একটু রেস্টিং ঘুমান। আর সিটকে ডাকাটাই করার দরকার নেই, আমি আছি তো, আমি দেখে নিচ্ছি বাকিটা। রুডিদা একটা কথা বলবো? দেখো পুলিশে যা করা তা তো করছে, আর মিডিয়াও নিজের মতো করে রিপোর্টিং করছে।
বাট আমার সামহাও মনে হয় গোটা পিকচারটা না সোশ্যাল মিডিয়াতে কভার করা উচিত। তাতে না প্রমিলা লাহার अगेंस्ट পাবলিকের একটা ওপিনিয়ন তৈরি হবে। এতটা না বাড়াবাড়ি করতে পারবেন এই ওয়ান এন্ড অনলি। কালকে যাবে তো কোর্টে বেলের জন্য? হ্যাঁ বেশ, তাহলে কাল থেকে আমিও আমার ক্যাম্পেইন চালাবো। রাতুল আইডিয়াটা ভালো, বাট যা করবে বুঝে শুনে করবে। ওরাও কিন্তু ক্যাম্পেইনটা চালাবে। সব মিলিয়ে আমি চাই যে ফার্দার কোনো সমস্যা যাতে না ক্রিয়েট হয়। রুরিদা, আমরাও যে দুর্বল প্রতিপক্ষ নই এটাই ওয়ান অ্যান্ড অনলিকে বোঝাতেই হবে, আর নয়। বলো প্রফেসর। আরে না, কোর্টে তো এখনো পৌঁছতে পারিনি। না না, অনেকগুলো রাস্তা বন্ধ করে দিয়েছে। তবে সেরকম কোনো ঝামেলা তো দেখছি না। ইয়েস ইয়েস প্রফেসর, আই উইল ড্রাইভ কেয়ারফুলি, ডোন্ট ইউ ওয়ারি। তোমার এই কনসার্নটা না আমার ভীষণ ভালো লাগে, জানো তো। ওকে ওকে, চলো, সি ইউ সি ইউ। I love you. Bye, 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 bye. लिसन वेरी केयरफुली। यदि कुछ जानते पड़ जाए ना कि আপনাদের সঙ্গে আমি ইনভলভ আছি, তো मालूम है ना क्या हो सकता है। ম্যাডামের বেলটা হয়ে যাবে, তো আমরা শুধু সেটাই জানতে চাইছি। কাকে দেখলাম? अग्रवाल, কোথায় গেল? ভুল দেখলাম কি? গাড়িটা দেখে তো মনে হচ্ছে আদিত্য আগরওয়ালের।
মিলনবাবু শুনুন, দরকার হলে রুট পাল্টান। প্রমিলা লাহাকে যেভাবেই হোক কোর্টে নিয়ে গিয়ে পৌঁছতে হবে। হ্যাঁ আমি আসছি, আমি ফোর্সে অ্যারেঞ্জ করছি। হ্যাঁ রাখছি, ওকে। শ্রী রাতুল, তোমরা এখানে কিছু হয়েছে নাকি? রুদ্রদা, আমি আসলে রাতুলকে ইনসিস্ট করলাম তোমার কাছে আসার জন্য। ও সম্ভবত আজকে আদিত্য আগরওয়ালকে দেখেছে, মানে প্রমিলা লাহার পার্টি ওয়ার্কারদের সাথে কথা বলতে। কোর্টে যাচ্ছিল সেই সময় দেখেছে, একটু আগেই। আদিত্য আগরওয়াল? তা তো তুমি শিওর? আদিত্য আগরওয়াল এসবের মধ্যে কানেকশনটা কি? রুডিদা, আমি কিন্তু স্পষ্ট দেখতে পাইনি। আমিও কোর্টেই যাচ্ছিলাম প্রমিলা লাহার বেলের কেসটা দেখার জন্য। কালকে বললাম না সোশ্যাল মিডিয়াতে একটা ক্যাম্পেইন স্টার্ট করব, তো যাওয়ার পথে মেয়েটা যে প্রমিলা লাহার পার্টি সেটা নিয়ে আমি ডেফিনেট, কিন্তু আদিত্য আগরওয়ালকে সামহাও আমি দেখতে পাইনি ঠিক করে। একটা নতুন অ্যাঙ্গেল বের হচ্ছে কিনা কে জানে। আচ্ছা শোনো, তোমরা এই বিষয় নিয়ে কিন্তু এখনই কাউকে কিছু বলতে যেও না। আমি আগে সিক্রেটলি আদির মুভমেন্টের উপর নজর রাখার ব্যবস্থা করছি। না না, এখন কাউকে কিছু বলার কোনো প্রশ্নই উঠছে না। আগে শিওর হব তারপর। আসলে পিঙ্কির দিকটাও দেখতে হবে আমাদের, আর মোরওভার আমার দাদা ভাই, সে যদি কিছু জানতে পারে ওকে তো আর আটকানো যাবে না। বিচ্ছিরি কাণ্ড হবে ওভারঅল। मैडम मैडम पहले सुनिए मेरी बात। देखिए, अभी एसीपी रुद्रदेव बैनर्जी मेरे पीछे इन्फॉर्मर लगवाएंगे। शायद वो लगा भी दिया। কেন কি ও তো জেনে গেছে আমি আপনার পার্টির ওয়ার্কারদের সাথে বাতচিত করেছি, ও তো জেনে গেছে। आप मुझे एक बात बताओ, আপনার পার্টির লোকেরা তো গড়বড় কেন করে সবকিছুতে? আমি শুনলাম ওরা নাকি মনোহরা জ্বালাতে গেছিল। আরে কেউ ইয়ার? আরে বেশ করেছে মশাই, বেশ করেছে। আমাকে ফাঁপড়ে ফেলে মোদকরা সবাই পার পেয়ে যাবে নাকি? হ্যাঁ শুনুন, আপনি কিন্তু এই অবস্থায় আমাকে এইভাবে ছেড়ে চলে যেতে পারেন না। মাথায় রাখবেন, ওই সোনার বারগুলো কিন্তু আপনিই সাপ্লাই করেছিলেন। হ্যাঁ, ফলে আমি যদি ফাঁসি তাহলে আমি আপনাকেও ছাড়বো না। देखिए देखिए मैडम, आपस में झगड़ा करके तो कोई फायदा नहीं है ना, कोई फायदा नहीं है। আপনি শুধু কয়েকটা দিন সবার করুন। আমি আপনাকে জেল থেকে বার করে আনবো। मैं कुछ ना कुछ बंदोबस्त करता हूँ। और वैसे भी आप तो वन एंड ओनली हो ना, जेल से भी ऑपरेट कर सकती हो। বুঝেছি, আমাকে এবার একটু অন্য ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, ওয়ান অ্যান্ড অনলি প্রমিলা লাহা না হয় জনগণের স্বার্থে একটু হাজতবাস করলো, কিন্তু আমি তো ওয়ান অ্যান্ড অনলি আদিত্যবাবু। আমি জেলের ভেতর থেকে মোদকদের জীবন তছনছ করে দেওয়ার ব্যবস্থা করব। আফটার অল ওয়ান অ্যান্ড অনলি তো ওয়ান অ্যান্ড অনলি থাকে, তাই না? সেটা এবার বুঝবে মোদকরা। কাকা, কাকা কোনো ঝামেলা হয়নি তো? না না, ঝামেলা টামেলা কিচ্ছু হয়নি। শুনলাম তোমায় নাকি কে ঢিল ছুঁড়েছিল, বড় কিছু হয়নি তো? না গো কাকা, মিটে সব ছোটখাটো ব্যাপারে একদম কাবু হয় না। কাল রাতে যে ঝামেলা হয়েছিল ওসব ছাড়ো, বলছি আমি এখানে না কিছুক্ষণ আছি, আমি সব করে দোকানে যাচ্ছি। বৌদিমণি, তুমি কেন এই অবস্থায়? কিছু চিন্তা নেই কাকা, আমি ঠিক। হ্যাঁ বল। 10টা সন্দেশ দিন। হ্যাঁ দিচ্ছি। মিঠাই এখানে কি করছো? হ্যাঁ হ্যাঁ, তোমাকে বলেছিলাম না ভিতরে থাকতে। Why are you here? তুমি ভেতরে চলো। আমি আর নিতে পারছি না। আমি বলেছিলাম আমি এসব নিই না। নেক্সট টাইম আমাকে কথাগুলো বলবেন না। আন্ডারস্ট্যান্ড?
বৌদিমণি, বৌদিমণি, কিছু বলছিলে কাকা? বলছি তুমি বরং বাড়ি চলে যাও। তোমায় কেমন যেন একটা লাগছে। দাদাবাবু যদি হঠাৎ এসে দেখে যে তুমি এই শরীর খারাপ নিয়ে এখানে বসে আছো, তাহলে কিন্তু খুব রেগে যাবে। সেটা যেমন ঠিক, এটাও তো ঠিক কাকা। ওয়ান অ্যান্ড অনলি লোকজন যে কোনো সময় আমাদের দোকানে হামলা করতে পারে। কেউ একজন যদি না থাকে, তাহলে তুমি একা সব দিকটা সামলাবে কি করে? কাকা সব ঠিক আছে তো? কোনো ঝামেলা হয়নি তো? আমি তো এমনি দোকান দেখতে এসেছিলাম, এখানে চলেই যাচ্ছিলাম। আসলে ওই ডাক্তারবাবুর কাছে গিয়েছিলাম না, ডাক্তারবাবু বললেন যে বড় ব্যান্ডেজটা খুলে দিয়েছে। আর দেখো কাটা জায়গাটা শুকিয়ে যাবে বললো, সেরকম একটা ব্যথাও নেই, তাই ভালোই আছে এমনি।